আবার একজন জীবিত মৃত উঠে এলেন। সুরজিৎ সর্দার, পূজা সর্দার মৃত, ভোটার তালিকায় মৃত। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, বিএলও কি বলছেন এটা জানতে চাই, কারণ বিএলওদের ভুলেই নাকি এগুলো হয়। দেখো আনন্দ, এই যে হাড়োয়ার যে 264 নম্বর বুথের সুরজিৎ বর্মন এবং পূজা, সুরজিৎ সর্দার এবং পূজা সর্দার, এরা যখন এসআইআর ফর্ম ফিল আপের সময় যা যা ডকুমেন্ট দরকার তাদের বাবা মায়ের যেসব 2002 সালের ভোটার লিস্টের তালিকা সহ সবকিছু নথিপত্র জমা দিয়েছিল, কিন্তু তারপরে যে বাদের লিস্ট যে তালিকা, সেই তালিকায় আসে এবং তাদের নামের পাশে লেখা থাকে যে মৃত্যু বলে উল্লেখ করা থাকে। এরপরে কিন্তু এই সুরজিৎ সর্দার এবং পূজা সর্দারের দুই পরিবার কিন্তু রীতিমতো চিন্তিত হয়ে পড়ে। ঠিকই চিন্তিত হবেনি, কিন্তু বিএলও কি বলছেন? হ্যাঁ, বিএলও যেটা বলছে যে বিএলও সব কাগজ সঠিকভাবে জমা করেছিল, এটা ইলেকশন কমিশনের ভুল। এতে বিএলও দাবি করছেন এটা কমিশনের ভুল। যখন এসআইয়ের কাগজ জমাপত্র দেওয়া হয় তখন আমি আমার নথিপত্র সবকিছু জমা দিয়েছিলাম। তার কিছুদিন পরে বিএলও জানায় যে আমার কাগজপত্র বাদ গেছে, তোমার যারা ডকুমেন্টস আছে এগুলো আমার কাছে নতুন করে আবার জমা দিতে হবে, আর বিডিও অফিসে লিখিতভাবে একটা কাগজ জমা দিতে হবে। বলেছে যে আমি পুরো ভোটার লিস্ট থেকে মৃত বলে ঘোষণা হয়ে গেছে। দেখতে তো পাচ্ছেন আমি যে জলজন্ত মানুষ দাঁড়িয়ে আছি, অথচ আমাকে জীবিত মৃত বলে ঘোষণা করে দিয়েছে। আমি চাইছি এর জন্য সুবিচার হয়। এতে দুজন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু আপাতত সেই সব ব্যক্তি কিন্তু বেঁচে আছে। আমরা চাইছি যে এই যে বিজেপি সরকার এই যে এসআইআর নিয়ে এত চক্রান্ত, আমরা কিন্তু প্রতিবাদ করবো এর জন্য। ওনারা যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বা কর্মীরা কেউ পড়বে না। ওই ফাঁদে ওরা যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে কিন্তু ওরাই পড়বে।